माँ ओ मेरी माँ। अगर मोदी जी का पेट खराब हुआ आप पॉलिथीन में कहीं पैखाना करके रास्ता में। ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং রঞ্জনের মতো জোকারের পাল্লায় পড়ে শুভেন্দু অধিকারী আরেকটু বড় ভুলের কারণে ইয়াল্লাহ ইয়াল্লাহ আমরা তো অত পড়াশোনা করি নাই। তো হ্যালো বন্ধুরা, এমনই কিছু ফানি ক্লিপস নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে, তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। माँ ओ मेरी माँ मैं तेरा लाडला मैं तेरा लाडला। ভাইরে যে যা বলেন, মা আর ছেলের চেহারাটা কিন্তু সেই মিলেছে, তাই না? আমি বলুম না, আমার শরম করে। अगर गौ रक्षा करना गुंडापन है तो हम बहुत बड़े गुंडे हैं, क्योंकि गौ हमारी माता है, क्योंकि गौ हमारी माता है। रुको जरा, किसने बताया तुम्हें कि गाय माता होती है? मम्मी पापा बताते हैं वैसे। तो तुम अपनी मम्मी को घर ले जाना चाहोगे? नहीं तुम्हारे मम्मी पापा रख लेंगे गाय? रखेंगे तो लीजिए। तो अपनी मम्मी को ले जाने में क्या दिक्कत है? नहीं तो मैं आपके घर एक गाय भिजवा दूं? सर ऐसे एक्चुअली तो मैं किराए पे रहता हूँ सर, मैं कहाँ रखूँगा सर। দেখলেন তো বন্ধুরা, ভারতীয় জাতি কতটা ভণ্ড। সারাদিন করতে থাকে গোমাতা গোমাতা, যত্নের কথা আসলেই তাদের পাছাই হয়ে যায় ব্যথা। वल्लभ भाई पटेल स्टेडियम, उसका नाम बदल दिया पनौती स्टेडियम और मैच भी रख दिया फाइनल सी पनौती स्टेडियम में। और सबसे बड़ी बात, उस पनौती स्टेडियम में वो पनौती भी आगे बैठ गया मनोज मोदी। सारे देश की जनता रो दी उसके आते ही और खुद हंसराता हो। ভাইরে দেখেছেন মোদিজিকে ভারতীয়রা কতটা সম্মানের চোখে দেখে। अगर मोदी जी का पेट खराब हुआ आप पॉलिथीन में कहीं पैखाना करके रास्ता में फेंक देंगे तो अंधभक्त क्या समझेंगे जानते हैं कि अरे भाई कहाँ गिरल था नहीं देखा, अरे में तो खुशबू आवा था केसर और कस्तूरी का। एमे आवा था बहुत बढ़िया, एमे सेंट आवा था, लगा था कि मैसूर का हलवा है। हर ताक के दो चम्मच मारू ली हाँ सर। চাচা এটা তো কিছুই না, আমি তো ভাবতেছি মোদিদির প্রস্রাব কেনা তার বন্ধু ভক্তরা কিছুদিন পর রুহাবজা মনে করে খাওয়া শুরু করে। ভারত বলে 15 মিনিটের মধ্যে আমার বাংলাদেশ দখল করে নিবি, আর আমার দেশের হুজুররা বসে আছে, ইয়ারকে 15 মিনিটের মধ্যেই মুসলমানি করে মুসলমান বানিয়ে দিবি। আরে বোন, এই ভয়তে ছাগলের 3 নম্বর বাচ্চা ময়ূক রঞ্জন ঘোষ ও ছাগলের 2 নম্বর বাচ্চা শুভেন্দু অধিকারী বাংলাদেশে আসতে ভয় পায় যদি আকাটাটা কেটে রেখে দেয়। তো বন্ধুরা চলুন এবার দেখি ছাগলের 3 নম্বর বাচ্চা ময়ূক রঞ্জন ঘোষ আমাদের জন্য আরো একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছে। দেখি ও কি দেখায় আজকে ওর ব্রেকিং নিউজে। ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে সেই ব্রেকিং নিউজ বড় খবর এই মুহূর্তে। এই যে ময়ূকের মতো ময়ূক রঞ্জনের মতো জোকারের পাল্লায় পড়ে শুভেন্দু অধিকারী আরেকটু বড় জোকার হয়ে গেছে। মানে জোকারদের মধ্যে কম্পিটিশন, কে কত জোকারি করতে পারে, টোটালটাই একটা ভাউতা নষ্টামি। এখন যা মানসিক অবস্থা, ওকে অবিলম্বে রাঁচি নিয়ে গিয়ে ইলেকট্রিক শক না দিলে ওর আগামী দিনের পরিস্থিতি আরো করুণ হবে। আপনারা যারা বাইক নিতে যান আপনাদেরও বলবো সাবধানে যাবেন, আপনাদের কামড়ে টামড়ে দিতে পারে। যদি একটাও টিভি অন থাকে দয়া করে এগুলো রেকর্ডিং করে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেন। যদি একটা মোবাইল অন থাকে সেই মোবাইলে যদি এই ক্লিপটা দেখা যায় দয়া করে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেন। দেখুন আমরা সেই কাজটাই করছি ছাগলের 3 নম্বর বাচ্চা। একটা ভুলের কারণে মাইরা দিছে তোমার জনগণে। শেখ পরিবারে আসলে একটা ত্যাগী পরিবার। বাপে করছে জীবন ত্যাগ, 2 মাইয়া করছে দেশ ত্যাগ, আবার মাইয়ের হুতে করছে বউ ত্যাগ, বাগ্নি করছে পদত্যাগ। সব জয় বাংলা হয়ে গেছে। বাইরে আসলেই শেখ পরিবার একটি ত্যাগী পরিবার। কথাগুলো হাসানা মিসা কমেন্টসে আপনার মন্তব্য বলে যেতে ভুলবেন না কিন্তু। শেখ হাসিনাকে নিয়ে মোদি মনে মনে যা বলে শোনো। ইয়াল্লাহ ইয়াল্লাহ আমারে উঠাইলাও, আমারে উঠাইলাও এনে তোমার এখানে তোমার লগে থাকতাম চাই। তার আমার মরিয়া লাভ গীতা। রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক ফেল। বাদ দেন, এরা ফেল গাইছে, লেখাপড়া করে নাই। আপা আমাকে একটা বাংলা কবিতা শুনান। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে,
পার হয় কত গাড়ি কি পার হয়? আফা শেষের লাইনটা তো হইলো না। আমরা তো অত পড়াশোনা করি নাই। ও আমনে রাও লেখাপড়া করুন নাই? জালিমের অর্ডারে শেখ মুজিবর আজ ঘুমিয়ে আছে যে হায় কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে মমতাজ। কাদেরটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হয়। ছাত্রলীগের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সিঙ্গারা কোকের দিন সেই, আজ আর নেই। লা 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 লা, পলা রে পলা। বাইরে চাচার এই গান শোনার পর আপনারা কে কি দিবেন জানি না, তবে আমার মনে হয় চাচাকে 2-4টা নোবেল পুরস্কার অবশ্যই দেওয়া উচিত। ভারত যদি তার আকাশ সীমাটা আপনার জন্য বন্ধ করে দেয়, ভারত যদি তার আকাশ সীমাটা আপনার জন্য বন্ধ করে দেয়, কোন দিক দিয়ে যাবেন? কোন দিক দিয়ে বিশ্বে যাব? তোর মতো এক ললনা স্বামীর সাথে এক বিছানায় ঘুমানোর সময় আদরে আপ্লুত হইয়া ঠাপটুপ খাইয়া জামারে কয়, এই শুনো না, আমি যদি না হইতাম তুমি বিয়ে করতে কারে? জামাই এই প্রশ্নটা এড়িয়ে গেল। সেই আবার আগের মতো লুলুত পুলুত ডিউটি শুরু করে দিয়া আবার কই, বলো না জান, আমি যদি না হইতাম তুমি বিয়ে করতে কারে? একবার, দুইবার, তিনবার সময় জামাই কয়, তুই যদি না হইতাম তাহলে তুই বিয়ে করতাম তোর মায়েরে। এই কথা কইছে, এর বোর মুখটা কালা হয়ে গেছে গা। আরে শালির ঘরে শালি, তুই যদি না হইতে আমার জন্য আরেকজন আসতো, এমন হইতে এই বয়সে তোর মা জন্ম হইতো, তোর মার লগে আমার বিয়ে হইতো। তো হাই দিদি, আশা করি উত্তরটা পেয়েছেন। না হলে আপনার আম্মুকে জিজ্ঞাসা করেন উত্তরটা হয়েছে কিনা। বাইরে সারা জীবন দেখলাম ইউরোকোলা, কোকা-কোলা, আর ভারত বানিয়েছে ইউরিন কোলা। এ আর নতুন কি? গরুর গুমুত খেলে এর চেয়ে ভালো বুদ্ধি আর কি করে আসবে? ভাইরে এবার দেখুন যুদ্ধের ময়দানে দাদারা যেভাবে দাদাগিরি ফলায় তার গোপন কৌশল। যখনই শত্রুর মুখোমুখি হব আমরা হেগে দেব। আমাদের গুয়ের গন্ধে শত্রুরা পালিয়ে যেতে বাধ্য হবে আর আমরাই বিজয়ী হব। আরে বাহ, এটা তো দারুণ আইডিয়া। এই আইডিয়ায় কাজ হবে কি? হবে, 100 বার হবে। কারণ আমরা যখন কতবার চীনের সাথে যুদ্ধ করছি আমরাও হেগে দিয়েছি, আর আমাদের গুয়ের গন্ধে শত্রুরা ভেগে গিয়েছিল। আমরা সবাই হেগে দিব যুদ্ধে যাওয়ার আগে। আমরা সবাই গোমূত্র খেয়ে যাব, তাহলে আমাদের গুই আরো বেশি গন্ধ হবে। আমরা সবাই গোমূত্র খাবো, এখন থেকে 3 বেলায় গোমূত্র খাবো। গোমূত্র দিয়ে স্নান করব, তাহলে আমাদের গুয়ের মধ্যে গন্ধ বেশি হবে আর শত্রুরা গুয়ের গন্ধে পালিয়ে যাবে। অস্ত্রের চেয়ে গুয়ের শক্তি অনেক বেশি। আরে ভাই, এই জন্য তো বলি ভারতের গরুর গুমুতের এত দাম কেন? যে দেশের সেনাবাহিনীরাই স্বয়ং গুমুত খায়, সে দেশের জনগণ আর কি করবে? ভিডিওর এই পর্যায়ে বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।